প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমরা যে টুথপেস্ট দিয়ে দাঁত মাজি সেটিতে যদি থাকে ক্ষুদ্র প্লাস্টিকের কণা। সম্প্রতি এমন একটি গবেষণার ফলাফল অনেককে চিন্তায় ফেলেছে। তাহলে কি এখন টুথপেস্ট ব্যবহার বন্ধ করে দিতে হবে, নাকি নিরাপদ বিকল্প বেছে নেওয়া হবে সঠিক সিদ্ধান্ত? চলুন জেনে নেওয়া যাক পুরো বিষয়টি। পরিবেশ ও সামাজিক উন্নয়ন সংস্থা ESDOর ১ বছরের গবেষণায় দেশের বাজার থেকে সংগ্রহ করা ১৯টি ব্র্যান্ডের ৩৪টি টুথপেস্ট পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৬টি নমুনায় অর্থাৎ প্রায় ৭৬.৫% টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। তবে স্বস্তির খবর হল ৮টি টুথপেস্টে কোনো মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়নি। মাইক্রোপ্লাস্টিক হল অত্যন্ত ছোট প্লাস্টিক কণা, যা পরিবেশ ও মানব স্বাস্থ্যের জন্য উদ্বেগের কারণ। গবেষকরা এখনও এর দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে কাজ করছেন, তাই অপ্রয়োজনীয়ভাবে মাইক্রোপ্লাস্টিকের সংস্পর্শ এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। কিন্তু একটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে, এই খবর শুনে যেন কেউ টুথপেস্ট ব্যবহার বন্ধ না করে দেন, কারণ দাঁতের সুরক্ষায় ফ্লোরাইডের গুরুত্ব বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। সঠিক মাত্রার ফ্লোরাইড দাঁতের এনামেলকে শক্তিশালী করে, ক্যাভিটি বা দাঁত ক্ষয় হওয়ার ঝুঁকি কমায় এবং দীর্ঘদিন দাঁত সুস্থ রাখতে সাহায্য করে। তাই বিশেষজ্ঞরা এখনও ফ্লোরাইডযুক্ত টুথপেস্ট ব্যবহারের পরামর্শ দেন। অনেকে নিমের ডাল ব্যবহার করেন। নিমে প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রয়েছে, যা মুখের কিছু ব্যাকটেরিয়া কমাতে সাহায্য করতে পারে। তবে এটি ফ্লোরাইডের বিকল্প নয়। একইভাবে শুধু পানি দিয়ে দাঁত মাজলেও দাঁতের ক্ষয় প্রতিরোধে পর্যাপ্ত সুরক্ষা পাওয়া যায় না। তাই সবচেয়ে ভালো উপায় হল ফ্লোরাইডযুক্ত কিন্তু মাইক্রোপ্লাস্টিক মুক্ত টুথপেস্ট বেছে নেওয়া। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত বাজারে বিক্রি হওয়া সব টুথপেস্টের মান নিয়মিত পরীক্ষা করা এবং যেসব পণ্যে ক্ষতিকর উপাদান রয়েছে সেগুলোর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া। মনে রাখবেন, সচেতনতা মানেই আতঙ্ক নয়। কোনো একটি খবর শুনে সিদ্ধান্ত নেওয়ার আগে নির্ভরযোগ্য তথ্য জানুন। নিজের এবং পরিবারের জন্য নিরাপদ টুথপেস্ট নির্বাচন করুন। প্রতিদিন অন্তত ২ বার দাঁত ব্রাশ করুন এবং নিয়মিত দন্ত চিকিৎসকের পরামর্শ নিন।